বাবা বাবা পাপা তো উঠি পড়ছে নাকি? ছোনা পাপা উঠি পড়লো। ও শান্ত, এই যে পাপা উঠে পড়ে খেলতেছো তুমি? খেলু খেলু করতেছো উঠে পড়ে? খেলু খেলু? তো বন্ধুরা, এই ছোট্ট ব্লগটাতে আমি তোমাদের সাথে সেরকম কিছু শেয়ার করছি না, শুধু আমার ছোট্ট পাপার কিউট কিউট মোমেন্টগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। আর পাপাকে আমি কি কি প্রোডাক্ট ইউজ করি সেগুলোই তোমাদেরকে বলবো। তো দেখো, এই যে পাপাকে আমি স্নান করিয়ে ঘুম পাড়িয়েছিলাম, তো এখন ও উঠে পড়েছে। দেখো হাসছে। ও কিন্তু ঘুম থেকে ওঠার পরে সেরকম কান্নাকাটি করে না, ঘুম পেলে ও খুব কাঁদে। তো যাই হোক, এখানে তারপরে ওকে আমি ফিটিং বোতলে একটু ফোটানো জল দিয়ে ওকে খাওয়ানোর ট্রাই করছিলাম যে ও খেতে পারে নাকি, কারণ ফিডিং বোতলে ও অভ্যস্ত নয়। তো ও একদমই পারছিল না, ও চাবাচ্ছিল শুধু। ও কীভাবে চুষে খেতে হয় বুঝতেই পারছিল না, আর চাবাতে পারছিল না, পড়ে যাচ্ছিল দেখে ও খুবই বিরক্ত হচ্ছিল। তো কি করব, লাস্ট পর্যন্ত আমি ওর হাতের থেকে ওটা নিয়েই নিয়েছি। তো এরপরের যে ক্লিপটা সেটা হলো তার কিছুদিন পরের। তো দেখো, এই যে এখানে আমি স্নান করিয়ে পাপাকে বিছানায় বসে এই যে চুল আঁচড়ে দিচ্ছিলাম, আর ওকে আমি কি কি প্রোডাক্ট ইউজ করে সেগুলো একটু তোমাদেরকে বলছি। তো দেখো, এই যে এই ক্রিমটা আমি ওর মুখে মাখাই, এটা আমাকে ডক্টরই সাজেস্ট করেছিল। ওর মোটামুটি 20 দিন বয়স হওয়ার পর থেকে আমি তারপর থেকে এটা কন্টিনিউ করে যাচ্ছি। খুব ভালো। আমার বেবির কোনো অসুবিধে হয়নি, ভালো। সবার তো সমান না, কিন্তু আমি বলবো আমার বেবির কোনো অসুবিধা হয়নি। তো এটাই আমি মাখাচ্ছি। আর বাদবাকি আমি কিন্তু হিমালয় কোম্পানিরই ইউজ করি। এই যে দেখো, হিমালয় পাউডার। আর পাউডার কিন্তু বেবিদের গায়ে দেওয়াটা খুব একটা উচিত না, আমি পাউডার দিই না। মানে কাজল পরালে কাজলটা যাতে লেপটে না যায়, কাজলের উপরেই অল্প দিই। আর খুব গরম পড়লে তখন হালকা হাত একটু গায়েটায় দিই। আর এই দেখো, বডি লোশন, হিমালয়ের বডি লোশন কিন্তু আমি ওর গায়ে মাখিয়ে দিই। কিন্তু এই যে ওকে সব কিছু করানো, এখন ও যা চঞ্চল হয়েছে, মানে আমি নিজেই হাঁপসে যাই। তো আজকের ব্লগটা এটুকুই রাখছি। অ্যাকচুয়ালি বেবিকে সামলে নিজে একা হাতে ব্লগ করে ওঠা সম্ভব হয় না, তাও আমি চেষ্টা করবো তোমাদের সাথে বড় ব্লগ শেয়ার করার। তো আজকের মতো এখানেই টাটা।